হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইউটিউব চ্যানেল। তোমাদের জন্য কিন্তু আমরা এই চ্যানেলে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস নিয়ে এসে থাকি এবং আজকে যেটা আমাদের ক্লাস সেটা হচ্ছে লসাগু এবং গসাগুয়ের পার্ট 4 ক্লাস। অলরেডি কিন্তু তোমরা লসাগু এবং গসাগুয়ের 3টে ক্লাস আগে পেয়েছো এবং অন্যান্য চ্যাপ্টারের কিন্তু ক্লাস পেয়েছো। অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের প্লেলিস্টটা দেখবে, অনেক কিছু কিন্তু ক্লাস তোমাদের দেওয়া হয়েছে। তো আজকে তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট কোশ্চেন নাম্বার 24। কোশ্চেন নাম্বার 24 কেন আজকে ফার্স্ট কোশ্চেন, তার কারণ হচ্ছে অলরেডি কিন্তু আমরা এর আগে গসাগু এবং লসাগুয়ের 3টে ক্লাসে কোশ্চেন নাম্বার 23 পর্যন্ত কিন্তু করে নিয়েছি। দেখো কোশ্চেন নাম্বার 24 আজকের ফার্স্ট কোশ্চেন কি রয়েছে। কোশ্চেনটা বলেছে যে দুটি সংখ্যার লসাগু এবং গসাগু যথাক্রমে 4641 এবং 21। তাহলে যদি হয়, তাহলে বলেছে যদি একটি সংখ্যা 200 থেকে 300-র মধ্যে হয়, তাহলে কোনো একটি সংখ্যা হয়, তাহলে সংখ্যা দুটি কত কত হবে সেটা কিন্তু আমাদেরকে বার করতে বলেছে। এখানে তোমরা 4টে অপশন দেখতে পাচ্ছ। দেখো আমরা কিন্তু এরকম টাইপের কোশ্চেন আগেও করেছি, যেটা হচ্ছে আমরা গসাগুর রেসপেক্টে কিন্তু আমি সংখ্যা দুটোকে ধরে নিতে পারি। সাপোজ ধরো আমি বললাম যে দুটি সংখ্যা রয়েছে, তাদের গসাগু 21, তার মানে কিন্তু একটা সংখ্যা 21x যদি হয়, অন্য সংখ্যাটা কিন্তু 21y হয়ে যাবে। ওকে, এবং যদি আমরা 21x এবং 21y দিয়ে যদি আমরা লসাগুটা বার করার চেষ্টা করি, তাহলে কিন্তু হয়ে যাবে 21xy, এটা হচ্ছে আমাদের লসাগু অর্থাৎ এলসিএম হয়ে যাবে। এবার এই যে লসাগুটা সেটা কিন্তু আমাদের বলেছে 4641 হচ্ছে আমাদের লসাগু, মানে এটার মানে 4641 হবে। কাটাকুটি করো, দেখো কত হচ্ছে। তাহলে আমরা যদি এবার যদি কেটে দিই, কাটার পর কিন্তু আমি দেখতে পাবো 21 দুগুণি 42 হয়ে যাবে, তাহলে এখানে 44 হবে, আবার 2 হবে, তারপর 1 হবে, তাহলে কিন্তু আমরা অ্যাকচুয়ালি 221 কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তাহলে 221 কিন্তু আমাদের পেয়ে যাচ্ছি। এর পরবর্তীতে XY এর যেটা ভ্যালু সেটা হচ্ছে 221। এইবার আমাদের কি করতে হবে বলো তো, আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে কিভাবে গুণ করলেই 221টা করা সম্ভব হচ্ছে XY এর মধ্যে, যেখানে X আর Y কিন্তু কোপ্রাইম নাম্বার অর্থাৎ পরস্পর মৌলিক সংখ্যা কিন্তু হতেই হবে। প্রথম তো আমাদের এভাবেই আমরা করতে পারি যে 1 × 221, আর পরবর্তীতে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে আমার মনে হচ্ছে এটা 13 দিয়ে যাবে, তো 13 দিয়ে যদি আমি এটাকে নিয়ে যাই, কাটাকুটি করার চেষ্টা করি, 13 × 13 তো আমাদের হয়ে যাবে, আর 7 13 91 মানে 17 হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা দুভাবে এটাকে গুণটা করতে পারছি, একটা হচ্ছে 1 × 221 আর একটা হচ্ছে 13 × 17। এবার তোমাদেরকে কোশ্চেনটা বলেছে যদি একটি সংখ্যা 200 এবং 300-র মধ্যে হয়। এখান থেকে সংখ্যা বার করার নিয়মটা আমি কি বলেছিলাম আগের দিন, সংখ্যা বার করার যেটা নিয়মটা হচ্ছে সেটা হচ্ছে এই সংখ্যাগুলোর সঙ্গে যেগুলো আমরা পেয়েছি তার সঙ্গে গসাগু দিয়ে যদি আমরা গুণ করে দিই, আর এমনি তো আমি দেখতে পাচ্ছি যে 21x হচ্ছে ফার্স্ট নাম্বার, 21y হচ্ছে সেকেন্ড নাম্বার, XY এর ভ্যালু যদি এটা হয় তাহলে 21 দিয়ে গুণ করলেই কিন্তু আমরা সংখ্যাগুলো পেয়ে যাবো। প্রথম যে সংখ্যাটা রয়েছে এখান থেকে কিন্তু কোনো সংখ্যাটাই কিন্তু আমাদের 200 আর 300-র মধ্যে থেকে কিন্তু আসবে না, তাহলে প্রথমটা থেকে কিন্তু আমি সংখ্যা বার করলে হবে না। তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে কি বলতো, আমাদের অ্যান্সারটা হয়ে যাবে ফার্স্ট নাম্বার হচ্ছে 21 × 13 × 21, আর সেকেন্ড নাম্বারটা হয়ে যাবে 17 × 21 হয়ে যাবে। 17 × 21 কিন্তু আমাদের সেকেন্ড নাম্বার হয়ে যাবে। এবার দেখো কোন অপশনটা তোমাদের হচ্ছে। আমি যদি দেখি এখানে, তাহলে 3 × 3 হয়ে যাচ্ছে এখানে। 13 × 21 যদি আমরা করার চেষ্টা করি, 3 × 3, 3 দুগুণে 6 × 7, আর এখানে আমাদের হয়ে যাবে 2, তাহলে 273 প্রত্যেকটা অপশানে রয়েছে। তাহলে আমাদের দেখতে হবে পরেরটা মানে আমাদের কিন্তু দেখতে হবে 17 × 21 কত হচ্ছে। দেখো এখানে 7 × 7, 7 দুগুণে 14, 1 15, 15-র 5, হাই থাকলো 1, 2 × 2 = 3, তাহলে 357, মানে আমাদের অপশন নাম্বার ডি কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে, যেখানে ফার্স্ট নাম্বার হচ্ছে এটা এবং সেকেন্ড নাম্বার হচ্ছে 357। ওকে, চলে আসছে আমরা, দেখো এটার অ্যান্সার তোমরা দেখতে পাচ্ছ, অপশন নাম্বার ডি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 25-এর দিকে। দেখো কোশ্চেন নাম্বার 25 কি রয়েছে যদি আমরা দেখতে পাবো, বলেছে সর্বনিম্ন কোন সংখ্যাকে 12, 21 এবং 35 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 6 ভাগশেষ থাকবে। দারুণ কোশ্চেন এবং আমাদের কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য। দেখো আমাদের বলছে সর্বনিম্ন কোন সংখ্যাকে 12 দিয়ে, 21 দিয়ে এবং 35 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। যদি আমাদের এই রকম টাইপের কোশ্চেনটা করতো তাহলে কিন্তু আমাদের লসাগু বার করতে হতো। তাহলে এখানেও কিন্তু আমরা প্রথমে এই 3টে সংখ্যার লসাগুটা বার করি, তারপর আমরা দেখছি আমরা পরবর্তী প্রসেসটা করবো কি। তাহলে আমরা প্রথমে কিন্তু এই 3টে সংখ্যার লসাগুটা বার করার চেষ্টা করছি। ওকে, লসাগুটা কিন্তু আমরা বার করার চেষ্টা করছি। লসাগু কত হবে যদি আমি দেখি, দেখো 35 মানে হচ্ছে 5 × 7, 5 × 7 = 35,
পরবর্তীতে 12 মানে 12র মধ্যে কিছুই নেই, মানে এর মধ্যে 12র কোনোটিই নেই, তাহলে আমি কিন্তু 3 4 12 মানে 4 মানে হচ্ছে 2 × 2 × 3 হয়ে গেল। আর 21 মানে 3 7 21, দেখো 7ও এখানে রয়েছে, 3ও এখানে রয়েছে, মানে 21-এর জন্য কিন্তু কিছু অ্যাড করার আমাদের প্রয়োজন নেই। তাহলে আমাদের হয়ে যাবে এখানে 35 × 12, এটা হচ্ছে আমাদের এখানকার লসাগু। তাহলে 35কে যদি আমি 10 দিয়ে গুণ করতাম 350 হতো, আর 2 দিয়ে গুণ করলে 70 হতো, মানে 420 কিন্তু আমাদের হয়ে যাবে লসাগু। অর্থাৎ 420 হচ্ছে এমন একটা সংখ্যা যেটাকে 12 দিয়ে ভাগ করলেও কোনো ভাগশেষ থাকবে না, 21 দিয়ে ভাগ করলেও কোনো রকম কোনো ভাগশেষ থাকবে না, এবং 35 দিয়ে ভাগ করলেও কিন্তু কোনো রকম কোনো ভাগশেষ থাকবে না। এইবার আমাকে বার করতে হবে যে প্রতি ক্ষেত্রে 6 করে ভাগশেষ রাখতে হবে। তো প্রতি ক্ষেত্রে যদি আমি 6 করে ভাগশেষ রাখতে চাই, যদি আমি এই সংখ্যাটার সঙ্গে 6কে যোগ করে দিই, তাহলেই তো আমাদের প্রতি ক্ষেত্রে 6 করে ভাগশেষ থাকবে। তাহলে আমাদের অ্যাকচুয়ালি যেটা অ্যান্সার হয়ে যাবে সেটা কিন্তু হচ্ছে 426। অপশন নাম্বার এ কিন্তু আমাদের হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা হচ্ছে 426। দেখো তোমাদের অ্যান্সার এটা দেখতে পাচ্ছ, অবশ্যই কিন্তু আমাদের অ্যান্সার অপশন নাম্বার এ সঠিক অ্যান্সার হয়ে যাবে। ওকে, বেশ। দেখো তোমাদেরকে নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে এইখানে আমাদের ইউটিউবে তো ক্লাস চলছে, আরও যদি তুমি আরও মানে খুব বেশি রেগুলারিটি মেনটেন করে যদি ক্লাস করতে চাও, আমাদের কিন্তু একটা সম্পূর্ণ অনলাইন একটি তোমাদের 1 বছরের কোর্সও রয়েছে, সেটির প্রাইস মাত্র 689 টাকা, এবং সেটি আমাদের কিন্তু ক্লার্কশিপ এক্সাম, মিসেলিনিয়াস, ফুড এসআই, আইসিডিএস, কেপি কনস্টেবল, কেপিএসআই, ডাব্লিউপি কনস্টেবল এবং অন্যান্য যে সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলো আমাদের হয়ে থাকে, সমস্ত রকমের মানে ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলো হয়ে থাকে, সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু খুব বেশি বেনিফিশিয়াল হবে। তোমরা যদি এই কোর্সটার প্রতি যদি ধরো পারচেস করতে চাও, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু এই নিচে দেওয়া এই নাম্বারটিতে কল করে কিন্তু তুমি আরও বেশি বিস্তারিত কিন্তু জেনে নিতে পারো। ওকে, চলে আসছি আমরা এবার নেক্সট কোশ্চেন নাম্বার 26-এর দিকে। দেখো কোশ্চেন নাম্বার 26 কি রয়েছে, খুব ভালো একটি কোশ্চেন, যেটা রয়েছে বৃহত্তম কোন সংখ্যা দ্বারা, সবথেকে বড় কোন সংখ্যা দ্বারা 926 এবং 2313কে ভাগ করলে যথাক্রমে 2 এবং 3 ভাগশেষ থাকবে। খুব ভালো করে বোঝার চেষ্টা করো, বৃহত্তম কোন সংখ্যা দ্বারা যখনই আমাকে বলবে, তখন কিন্তু অবশ্যই কিন্তু সেটার গসাগু বার করতে হয়। এবং তোমাদেরকে আমি একটা জিনিস বলি, এর আগের কোশ্চেনটা যখন আমাকে লসাগু বার করতে হচ্ছিল, লসাগু বার করার পরে কিন্তু আমরা যোগ বিয়োগ করছিলাম, কিন্তু গসাগুর ক্ষেত্রে যেটা হয় সেটা কিন্তু আগে যোগ বিয়োগ করতে হয়, পরে আমাদের গসাগু করতে হয়। তাহলে এখানে আমাকে বলেছে বৃহত্তম কোন সংখ্যা দ্বারা যদি আমি এই সংখ্যাটাকে ভাগ করি, তাহলে 2 ভাগশেষ থাকবে, এবং যদি আমি এই সংখ্যাটাকে ভাগ করতাম, তাহলে কিন্তু বলেছে কোশ্চেনে 3 ভাগশেষ থাকবে। তো ফার্স্ট কাজ আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে 926 থেকে 2 বাদ দিয়ে আমরা একটা সংখ্যা পেয়ে যাব, প্রথম সংখ্যাটা, এবং 2313 থেকে যদি আমি 3 বাদ দিই, তাহলে কিন্তু আমি সেকেন্ড নাম্বার পাবো, তাদের গসাগু কিন্তু আমাদের বার করতে হবে। তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি, যদি আমি এদের মধ্যে বিয়োগটা করে ফেলি, তাহলে এখানে আমাদের যেটা হয়ে যাবে সেটা হচ্ছে 429, আর এখান থেকে যেটা আমরা পেয়ে যাবো সেটা হচ্ছে 0123। এবার এদের গসাগু বার করতে হবে, করে নাও। গসাগু বার করে যেটা প্রসেস আমাদের সবাই আমরা জানি, একটা সংখ্যাকে লেখো, অন্যটাকে কিন্তু তুমি এবার মাঝখানে লিখে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু শুরু করো। আমরা প্রথমে যদি দেখি, তাহলে 2 দিয়ে যাবে, তাহলে আমি যদি 924 হবে 1848, তাহলে আমাদের কিন্তু এখানে হয়ে যাবে 1848। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি 10 থেকে 8 গেলে আমাদের হয়ে যাবে 2, হাতে থাকলো 1 5, তাহলে এখানে হয়ে যাবে 6, এখানে হয়ে যাবে আমাদের 6, তারপরে এখনও কিন্তু আমাদের হাতে 1 রয়েছে 9 মানে এখানে হয়ে যাবে 4। তাহলে আমাদের পরবর্তীতে এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমি যে 924কে যদি আমি ভাগ করি, আমার মনে হচ্ছে 2 দিয়ে কিন্তু একদম সম্পূর্ণভাবে মিলে যাচ্ছে, তাহলে আমাদের কিন্তু এখানে হয়ে যাবে 924, একদম 2 দিয়ে মিলে যাবে। তাহলে আমাদের গসাগু কিন্তু শেষের বার যে সংখ্যা দিয়ে ভাগ করছিলাম, যেটা আমাদের ভাজক ছিল শেষের বার, সেটা কিন্তু আমাদের গসাগু হয়ে যাবে, যেটা আমাদের রয়েছে অপশন নাম্বার সিতে 462, এটা কিন্তু আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার হয়ে যাবে। ওকে, তুমি যদি 462 দিয়ে যদি এটাকে ভাগ করো, দেখবে 2 ভাগশেষ আসছে, এবং এই সংখ্যাটা যদি ভাগ করো দেখবে 3 ভাগশেষ আসছে, এবং 462 সংখ্যাটি হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার যেটা দিয়ে সেটা ভাগ করা যাবে। চলো দেখি এবার আমাদের নেক্সট কোশ্চেন কি রয়েছে। নেক্সট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, কোশ্চেন নাম্বার 27। কোশ্চেন নাম্বার 27 যেটা রয়েছে সেটা হচ্ছে, বলেছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 3050 এবং 5200কে ভাগ করলে
যথাক্রমে 7 এবং 9 ভাগশেষ থাকবে। দেখো কোন বৃহত্তম সংখ্যাটা দ্বারা ভাগ করছি, মানে অ্যাকচুয়ালি কিন্তু একটা গসাগু বার করতে হবে। আমরা কিন্তু কিছুক্ষণ আগেই বললাম যে গসাগু বার করার সময় কি করতে হবে, আগে কিন্তু আমাদেরকে যে সংখ্যাগুলো ভাগ যাওয়ার পর কোনো ভাগশেষ থাকবে না সেই সংখ্যাগুলো আগে আমাকে বার করতে হবে। তাহলে আমাদের কিন্তু দেখতে পাচ্ছি 3050কে কোশ্চেনে বলে দিয়েছে ভাগ করলে 7 ভাগশেষ থাকবে। তো যদি আমরা আগেই 7 বিয়োগ করে দিই, মানে 3043 যদি সংখ্যাটা যেটা হবে সেটাখানে কিন্তু আমাদের কোনো ভাগশেষ থাকবে না। পরবর্তীতে যদি সেই বৃহত্তম সংখ্যার দ্বারা যদি আমি 5200কে ভাগ করি, কোশ্চেনে বলে দিচ্ছে যে 9 ভাগশেষ থাকবে। তাহলে আমি যদি আগে যদি 9 মাইনাস করে দিয়ে যদি ভাগ করতাম তাহলে কোনো ভাগশেষ থাকতো না। তো 9 মাইনাস করে দিলে আমরা কিন্তু দেখতে পাবো আমাদের কিন্তু হয়ে যাবে 5191। আমাদের বিয়োগটা এই সাইড থেকে করতে হবে, আমি অ্যাকচুয়ালি মানে দেখেই বুঝতে পারছি সেই জন্য আমি ওই সাইড দিয়ে করলাম। এইবার আমাদের যেটা করতে হবে, যে সংখ্যা দুটো পেলাম তাদের গসাগু বার করতে হবে। তাদের গসাগু বার করার পর যেটা আমাদের অ্যান্সার হবে সেটাই কিন্তু আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার হয়ে যাবে। চলো তাহলে আমরা এবার গসাগুটা বার করে নিই। এই গসাগুটা কিন্তু একটু আমাদের বড় হবে, তো অবশ্যই কিন্তু ধৈর্য সহকারে দেখো এবং নিজে করার চেষ্টা করো যদি পারো। তাহলে অবশ্যই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 3043। এইটাকে ভাগ প্রক্রিয়ার সাহায্যে আমরা গসাগু করব, সেটা হচ্ছে এই সংখ্যাটাকে। তো প্রথমত আমি দেখতে পাচ্ছি 1 দিয়ে যাবে, তো 1 দিয়ে আমাদের 3043 হয়ে গেল। যদি আমরা বিয়োগটা যদি করে নিই তাহলে দেখো 11 থেকে যদি আমি 3 বিয়োগ করি তাহলে এখানে 8 হয়ে যাবে, তাই তো। হাতে থাকলো 1, মানে এখানে 5 হয়ে গেল, মানে এখানে 4 হয়ে যাবে। এবার হাতে কিছু নেই, মানে 1 থেকে 0 বাদ দিলে আমাদের 1 হয়ে যাবে, এখানে 2 হয়ে যাবে। তাহলে আমাদের কিন্তু এখানে হয়ে গেল 2148। পরবর্তীতে যদি আমি এবার 2148কে ভাজকের জায়গায় রেখে এবার আমরা 3043কে যদি আমরা এই সংখ্যাটাকে ভাজ্যতে আমরা রেখে নিলাম, ওকে। এর পরবর্তীতে যদি আমি দেখি আবারও কিন্তু আমাদের 1 দিয়ে যাবে, তো এরপরে আমরা দেখতে পাচ্ছি আবারও 1 দিয়ে যাচ্ছে। তাহলে আমাদের কিন্তু এখানে যাবে 2148 সংখ্যাটা আমরা পেয়ে গেলাম। পরবর্তীতে এবার যদি আমি বিয়োগটা করি তাহলে 13 থেকে 8 বাদ গেলে এখানে 5 হয়ে যাবে, হাতে থাকলো 1, মানে এখানে 5 হয়ে গেলে এখানে আমাদের 9 হয়ে যাবে। পরবর্তীতে এখানে 2 হলে এখানে আমাদের 8 হয়ে যাবে। তাহলে আমরা কিন্তু অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি 895 কিন্তু বর্তমানে আমরা পেয়ে গেলাম। এর পরের প্রসেসটা কি হবে, পরের প্রসেসটা যেটা হবে সেটা হচ্ছে এবার 895কে ভাজকের জায়গায় রেখে আমাদের কিন্তু এই সংখ্যাটাকে এবার ভাগ করতে হবে। করো, 2148কে ভাগ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এবার 2 দিয়ে যাবে, 2 দিয়ে যদি আমি এটাকে নিয়ে যাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছি 5 দুগুণি 10 0, 8 দুগুণ 9 দুগুণি 18, 1 19, 19 9 হয়ে গেল, হাতে থাকলো 1, 8 দুগুণি 16, 1 17। তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু 1790 কিন্তু আমাদের পরবর্তীতে কিন্তু পেয়ে যাচ্ছি। এরপরে এবার যদি আমরা বিয়োগটা করি তাহলে কত হচ্ছে, এখান থেকে দেখো আমাদের লাস্টে আমাদের 8 চলে এলো এবং তার পরবর্তীতে যদি আমরা দেখি তাহলে কিন্তু 14 থেকে যদি 9 বাদ দিই তাহলে আমাদের এখানে 5 হয়ে যাবে এবং পরবর্তীতে হাতে 1 আছে 8, মানে এখানে 358। এর পরের প্রসেসটা আমি এই সাইডে করছি। 358কে কিন্তু আমাদের এখানে ভাজকের জায়গায় রেখে আমাদেরকে এবার এই যে 895 যে সংখ্যাটা দিয়ে ভাগ করছিলাম সেটাকে ভাজ্যতে রেখে কিন্তু আমাদের ভাগটা কন্টিনিউ করতে হবে। এবার 2 দিয়ে যাবে, 2 দিয়ে যদি আমরা নিয়ে যাই তাহলে 8 দুগুণি 16, 6 হয়ে গেল। তারপর এখানে 5 দুগুণি 10, 1 11, 1 হয়ে গেল, 3 দুগুণি 6, 1 7। এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যেটা আমরা পেয়ে যাচ্ছি 15 থেকে 6 বাদ দিলে আমরা পেয়ে যাবো 9, হাতে থাকলো 1, তাহলে এখানে হয়ে যাবে আমাদের 7, এখানে যাবে 1। এইবার দেখো আমাদের কিন্তু মনে হচ্ছে ভাগটা মিলে যাবে, 2 দিয়ে করলে কিন্তু একদম আমাদের 358 যেটা রয়েছে সেটা চলে আসবে। তাহলে আমাদের কিন্তু অ্যাকচুয়ালি শেষের বার আমি যেটা দিয়ে ভাগ করেছিলাম শেষের বার ভাগ করার সময় যেটা আমাদের ভাজকে ছিল সেটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমাদের কিন্তু এই কোশ্চেনের অ্যান্সার হবে অপশন নাম্বার ডি। তার মানে আমি যদি 179 সংখ্যাটা দিয়ে যদি আমি এই সংখ্যাটাকে ভাগ করি তাহলে আমাদের 7 ভাগশেষ থাকবে এবং যদি আমি এই সংখ্যাটাকে ভাগ করি তাহলে কিন্তু দেখতে পাবো 9 ভাগশেষ থাকবে এবং 179 এই সংখ্যাটা কিন্তু সবথেকে ম্যাক্সিমাম নাম্বার হবে। তোমরা দেখতে পাচ্ছ অ্যান্সার কিন্তু অপশন নাম্বার ডি 179। ওকে, চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন। খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। দেখো কোশ্চেনটা রয়েছে কোশ্চেন নাম্বার 28। কি রয়েছে কোশ্চেনটা, বলেছে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো। সব থেকে ছোট সংখ্যাটি বার করতে হবে, মানে অ্যাকচুয়ালি কিন্তু মনে হচ্ছে লসাগু করতে হবে। যা 12 দ্বারা ভাগ করলে 7 ভাগশেষ থাকে, 15 দ্বারা ভাগ করলে 10 ভাগশেষ থাকে এবং 16 দ্বারা ভাগ করলে 11 ভাগশেষ থাকে। ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য। আমাদের কোশ্চেনটা কি বলেছে, আমি ভাগ করছি 12 দ্বারা প্রথমবার, আর পরের বার 15 দ্বারা এবং তারপরের বার কিন্তু আমি ভাগ করছিলাম 16 দ্বারা। তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে এই তিনটে সংখ্যার আমাকে লসাগু বার করতে হবে। এই তিনটে সংখ্যার কিন্তু আমাদেরকে
লসাগু বার করতে হবে, তো বারটা করে নেওয়া আগে। তাহলে দেখো আমি যে 16কে যদি সব থেকে ছোটো আকারে ভাঙার চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের 16 মানে হচ্ছে 2 × 2 × 2 × 2, তাই না? তাহলে 4 বার 2কে গুণ করলে 16 হয়ে যাবে। 12কে যদি আমি সব থেকে ছোটো আকারে ভাঙার চেষ্টা করি, 4 তো এখানে আমি দেখতেই পাচ্ছি, একটা 3 দিয়ে গুণ করো, তাহলে কিন্তু 12 পেয়ে গেলাম। 15কে যদি আমি সব থেকে ছোটো আকারে ভাঙার চেষ্টা করি, 3 তো এখানে রয়েছে, মানে একটা 5 দিয়ে গুণ করো, তাহলে কিন্তু 15 পেয়ে যাবে আমাদের। তার মানে অ্যাকচুয়ালি যে লসাগু হবে সেটা কিন্তু হচ্ছে 16-র সঙ্গে যদি আমি 15কে গুণ করে দিই, তাহলে কিন্তু আমরা লসাগু পেয়ে যাব। তো আমরা 16কে 10 দিয়ে গুণ করলে 160 হয়, আর 5 দিয়ে গুণ করলে 80 হয়, তারপরে আমরা কিন্তু 240 কিন্তু সরি লসাগুটা হয়ে যাবে। লসাগু কিন্তু আমাদের 240 হবে। এইবার দেখো কোশ্চেনটা কি বলেছে, কোশ্চেনটা বলেছে 12 দ্বারা ভাগ করলে 7 ভাগশেষ থাকে, এদের গ্যাপটা হচ্ছে 5-এর। একই রকম আমাকে বলেছে 15 দ্বারা ভাগ করলে 10 ভাগশেষ থাকে, এদেরও গ্যাপটা হচ্ছে 5-এর। আর লাস্টের পোর্শনটা আমাকে বলেছে 16 দ্বারা ভাগ করলে 11 ভাগশেষ থাকে, তো 16 দ্বারা ভাগ করলে যদি 11 ভাগশেষ থাকে, এদের গ্যাপটা 5-এর। এইবার কিন্তু আমাদেরকে আর 5টা যোগ করতে হবে না 240-এর সঙ্গে, 5কে কিন্তু এবার বিয়োগ করতে হবে। 5কে যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে 235, এটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। 5 বিয়োগ করতে কেন হলো ভাবার চেষ্টা করো। 240 হচ্ছে এমন একটা সংখ্যা যেটাকে 12 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। যদি আমি 5 বিয়োগ করে নিই, তাহলে 7 ভাগশেষ থাকবে। একই রকমভাবে 15 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না 240-কে, যদি 5 বিয়োগ করে নিই, তাহলে 10 ভাগশেষ থাকবে। খুব ভালো করে বোঝার চেষ্টা করো, 5 যোগ করলে কি হতো, সব ক্ষেত্রে 5 ভাগশেষ থাকতো, কিন্তু বর্তমানে কিন্তু এটা হবে। এবং 16 দিয়ে যদি আমি 240-কে ভাগ করতাম, কোনো ভাগশেষ থাকতো না। যদি আমি 5 বিয়োগ করে নিই, তাহলে 11 ভাগশেষ থাকবে। 5 যোগ করলে কি হতো, সব ক্ষেত্রে 5 ভাগশেষ থাকতো। কোশ্চেন যদি এরকম বলতো আমাদেরকে যে 12 দিয়ে 15 দিয়ে এবং 16 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে, তখন আমরা 5 যোগ করতাম। আর এখানে বিয়োগ ফলটা বলেছে, সেই জন্য কিন্তু আমাদেরকে 5 বিয়োগ করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এটার অ্যান্সার কিন্তু আমরা দেখতেই পাচ্ছি, অপশন নাম্বার বি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 29। দেখো কি রয়েছে। কোশ্চেন নাম্বার 29 বলেছে 5টি ঘন্টা 3 সেকেন্ড, 5 সেকেন্ড, 6 সেকেন্ড, 8 সেকেন্ড এবং 9 সেকেন্ড অন্তর অন্তর বাজে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। যদি সকল ঘন্টা একবার বাজে, তবে কতক্ষণ পরে পুনরায় আবারও একসঙ্গে বাজবে। মানে অ্যাকচুয়ালি কিন্তু এদের লসাগুটা বার করতে বলেছে। তাহলে এই 5টা সংখ্যার লসাগু কত হবে। যদি তুমি 9কে ছোটো আকারে ভাঙার চেষ্টা করি, 3 × 3, এর মধ্যে 3 রয়েইছে, তাহলে 3-এর জন্য এক্সট্রাভাবে কিছু লেখার দরকার নেই। 5 যদি দেখি, 5 তো নেই এর মধ্যে, তাহলে 5 দিয়ে গুণ করে দিলাম। 6-এর মধ্যে যদি দেখি 3 তো রয়েছে, একটা 2 দিয়ে গুণ করলেই 6 পেয়ে যাবো আমরা। আর 8 যদি দেখি, 8-এর মধ্যে 3টে 2 × 2 × 2 রয়েছে, তাহলে এখানে একটা তো দেখতে পাচ্ছি, তাহলে আমরা কিন্তু 2টো দিয়ে আর গুণ করলে কিন্তু আমি 8ও পেয়ে যাবো। এটাই অ্যাকচুয়ালি কিন্তু হয়ে যাবে আমাদের এদের লসাগুটা যদি আমি করার চেষ্টা করি, এখানে তো 9 হয়েছিল, তারপর 10, 40, তাহলে 9 × 40 কিন্তু আমাদের লসাগু হয়ে যাবে 9 × 40, তাহলে আমাদের দেখতে পাচ্ছি 360, মানে 6 মিনিট আমরা বলতে পারি, 6 মিনিট আমরা বলতে পারি। তাহলে আমরা কিন্তু অ্যাকচুয়ালি 6 মিনিট কিন্তু আমরা বলতে পারি। 360 এটা কি হচ্ছে, এটা সেকেন্ড হচ্ছে, 360 সেকেন্ড আমরা দেখতে পাচ্ছি। 360 সেকেন্ড মানে কিন্তু 6 মিনিট কিন্তু আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এই কোশ্চেনটার। ওকে, বেশ, চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন। তার আগে তোমরা অপশন দেখতে পাচ্ছ, অপশন নাম্বার বি কিন্তু সঠিক অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 30-তে। দেখো কি রয়েছে পরবর্তী কোশ্চেনটি। রয়েছে 3টি ভিন্ন ভিন্ন ঘড়ি, খুব ভালো করে বোঝার চেষ্টা করো। ঘড়ি থেকে যথাক্রমে প্রতি 2 ঘন্টা, 4 ঘন্টা এবং 6 ঘন্টায় অ্যালার্ম বাজে। প্রতি 2 ঘন্টা পর পর একটাতে অ্যালার্ম বাজছে, একটাতে প্রতি 6 ঘন্টা পর পর অ্যালার্ম বাজছে এবং একটাতে প্রতি 6 ঘন্টা মানে 4 ঘন্টা পর পর অ্যালার্ম বাজছে। পরবর্তীতে বলেছে যদি ঘড়িগুলি একই সময়ে চলতে শুরু করে, সাপোজ ধরো একই সময়ে চলতে শুরু করলো, তাহলে 3 দিনে একসঙ্গে কতবার অ্যালার্ম বাজবে। 3 দিনে কতবার অ্যালার্ম বাজবে সেটা জিজ্ঞেস করেছে। ফার্স্ট কাজ হচ্ছে কতক্ষণ পর পর একসঙ্গে অ্যালার্ম বাজছে, মানে এদের এলসিএমটা বার করতে হবে। তো 2, 4, 6-এর এলসিএম যদি বার করি, লসাগু যদি করি, তাহলে কত যাবে। প্রথমে 6কে আমি সব থেকে ছোটো আকারে ভাঙলাম, এটা হয়ে গেল। 2 তো এর মধ্যে রয়েইছে, তো 2-এর জন্য আর এক্সট্রা কিছু গুণ করার দরকার নেই। 4-এর জন্য আর একটা 2 দিয়ে গুণ করতে হবে, 4, তাহলে আমরা করতে পেরে যাচ্ছি। তাহলে আমাদের কিন্তু এদের যেটা লসাগু হয়ে গেল সেটা হচ্ছে 12। মানে যদি প্রত্যেকটা ঘন্টা 2 ঘন্টা পর পর একটাতে অ্যালার্ম বাজছে, পরেরটায় যদি 4 ঘন্টা পর পর অ্যালার্ম বাজে এবং তারপরেরটাতে যদি 6 ঘন্টা পর পর অ্যালার্ম বাজে, তাহলে দেখতে পাবো 12 ঘন্টা পরে কিন্তু তারা আবারও একসঙ্গে অ্যালার্ম বাজছে। তাহলে 12 ঘন্টা মানে হচ্ছে একদিনে 2 বার বাজবে। তো আমাদের 3 দিন কোশ্চেনে বলেছে, তো একদিনে যদি 2 বার বাজে, 24 ঘন্টায় 2 বার বাজবে,
3 দিনে, তাহলে আমাদের কিন্তু 6 বার বাজবে, তাহলে কিন্তু আমাদের কিন্তু অপশন নাম্বার ডি কিন্তু এই কোশ্চেনটার অ্যাকচুয়ালি সঠিক অ্যান্সার হয়ে যাবে। এখানে তোমাদের আমি বলি, যদি প্রথমবারকে যদি আমি নিতাম, প্রথমবার এবং শেষবার দুবারে যদি নিতাম, তাহলে কিন্তু এখানে 6 না 7 অ্যান্সার হতো, কিন্তু এখানে কিন্তু অ্যালার্মটা কিন্তু প্রথমবার থেকে শুরু হচ্ছে না, প্রথমবারের পরের বার থেকে শুরু হচ্ছে, সেই জন্য ভাগ করে যেটা আমাদের হলো 6 কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। ওকে, বেশ। আমি তোমাদের একদম শেষে যেটা বলবো, এটা তো অ্যান্সার তোমরা দেখতেই পাচ্ছ, একদম শেষে যেটা বলবো, দেখো আমরা যদি যে কোনো কম্পিটিটিভ এক্সাম দিই, আমাদের কিন্তু প্র্যাকটিস কিন্তু অবশ্যই করা দরকার। সেই তোমাদের কথা ভেবে কিন্তু আমরা ক্লার্কশিপের জন্য অনলাইন মক টেস্ট তোমরা দেখতে পাচ্ছ যে সেখানে কিন্তু 50টা চ্যাপ্টার ওয়াইজ টেস্ট থাকবে, 5টা ফুল লেন্থ মক টেস্ট থাকবে উইথ সলিউশন। অনলাইন টেস্ট কিন্তু প্রত্যেকটাই হবে, তোমরা যতজন স্টুডেন্ট রয়েছে সবারই মধ্যে তোমার স্কোর দেখতে পাবে, তোমার র্যাঙ্ক দেখতে পাবে, এবং প্রত্যেকটা কিন্তু মক টেস্ট কিন্তু তুমি অবশ্যই পিডিএফ ডাউনলোড করতে পারবে। এইটা পেয়ে যাচ্ছ তুমি শুধুমাত্র 47 টাকার বিনিময়ে। এবং তুমি যদি সব কিছু যদি সেম চাও, এবং যদি সেটা যদি মিসলেনিয়াস এক্সামের জন্য যদি চাও, সেটার কিন্তু প্রাইস হচ্ছে আমাদের 56 টাকা। এবং ধরো তুমি ক্লার্কশিপ অ্যাজ ওয়েল অ্যাজ মিসলেনিয়াস সমস্ত এক্সামই দিতে চাইছো, তাহলে কিন্তু সেটা কিন্তু তুমি এই দুটোকে একসঙ্গে কিন্তু 97 টাকার বিনিময়ে কিন্তু তুমি পারচেস করতে পারবে, যেখানে তুমি এখানে 50টা টপিক ওয়াইজ টেস্ট পেয়ে যাবে, এবং 15টা কিন্তু তুমি ফুল লেন্থ মক টেস্ট পেয়ে যাবে উইথ সলিউশন, স্কোর দেখতে পাবে, পিডিএফ সমস্ত কিন্তু ডাউনলোড করতে পারবে। এই সম্পর্কে যদি যদি বিস্তারিত জানতে চাও, তাহলে কিন্তু অবশ্যই এই নিচে দেওয়া এই নাম্বারে কিন্তু তুমি কল করে আরও কিন্তু বিস্তারিত জেনে নিতে পারো। তো তাহলে চলো আজকের মতো তাহলে ক্লাসটা এখানেই থাকলো। প্রত্যেকে কিন্তু খুব ভালো করে প্রিপারেশন নাও, এবং যদি তোমরা এই ক্লাসগুলি দেখে যদি প্রপার নোটস তৈরি করো, তাহলে দেখবে অবশ্যই কিন্তু প্রচুর কোশ্চেন কিন্তু তুমি এক্সামে কিন্তু কম পাবে। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ সো মাচ।